এই ছেলেটি এক ঘুষিতে মহিষ পর্যন্ত উড়িয়ে দিতে পারত। দাদু তার এই শক্তি লুকিয়ে রাখতে তার জন্য রাবারের একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছিলেন। যখনই রাগ আসে ব্রেসলেটটা টেনে নিজেকে নিয়ন্ত্রণ করতে বলেছিলেন, কিন্তু সেদিন সে নিজেকে সামলাতে পারেনি। প্রতিবেশী ছেলেটিকে এমন ঘুষি মেরেছিল যে তার মাথা ফেটে গিয়েছিল। বাধ্য হয়ে তারা আবার শহর ছেড়ে পালিয়ে গেল। ঘুমে ছিল, তখন সে অনুভব করলো কেউ তার আঙুল কামড়ে দিয়েছে। সে ভেবেছিল এটা হয়তো কুকুরছানা হতে পারে এবং আলতো করে তার হাত সরিয়ে নিয়েছে, কিন্তু অনুভূতিটা একটু অদ্ভুত ছিল। হঠাৎ সে জেগে উঠল, তার সামনে একটি বড় কালো সাপ ছিল। লিসা ভয় পেয়ে কাঁদতে শুরু করে, কিন্তু সাপটি তার রসের সামনে এসে থামলো। লিসা জিজ্ঞাসা করলো, তুমি কি এটা পান করতে চাও? সাপটি মাথা নাড়ল। লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে একটি কাপে রস ঢেলে তাকে দিল। রস পান করার পর সাপটি তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। পরের দিন সন্ধ্যায় লিসা যেই রস তৈরি করে ঘুমিয়ে পড়েছিল, কালো সাপটি আবার ঘরে এসেছিল, কিন্তু এবার সে প্রথমে লিসাকে জাগিয়েছিল এবং তার অনুমতির পরেই পান করেছিল। লিসা তার ঘুম ভাঙাতে চায়নি, তাই সে একটি বালিশ তুলে বারান্দায় ঘুমাতে গিয়েছিল। সাপটি রস পান করে চলে যাওয়ার সময় লিসার বন্ধু মেরির সাথে